সেটি তোমাদেরকে কিন্তু ইউজ করার জন্য ফার্স্ট অফ অল আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, এই টাইটেলে একটা ক্লিক করে জাস্ট ডেসক্রিপশন বক্সে চলে যেয়ে এরকম একটা লিঙ্ক পাবে, জাস্ট লিঙ্কে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এরকম যদি তোমাদের আসে তাহলে এখানে দেখো উপরে 3 ডট আছে, এখানে চলে যাব। আর যদি ডিরেক্ট তোমাদেরকে ক্রোম ইউজারে নিয়ে যায় তাহলে কিন্তু ওখান থেকে আর 3 ডটে যেতে হবে না। তো 3 ডটে গেলাম, আমাকে যেহেতু নিয়ে যায় নেই, তারপর ওপেন ইন ক্রোমো আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে কিন্তু এটা এখানে চলে আসবে এইরকম। তো তারপর তোমরা এখানে দেখো ক্লিক হেয়ার টু কন্টিনিউ আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবে। দেওয়ার পর এরকম অনেক কিন্তু অ্যাড আসবে, উপরে যাব আমরা আবার। যাওয়ার পর নিচে যেটা থাকবে এখানে দেখো এরকম নিচে চলে যাব। তো এইভাবে কিন্তু এখানে একটু আমাদের টাইম লাগবে দিতে। তারপর আবার কিন্তু এখানে ক্লিক করবো আমরা। তো এরকম অ্যাড আইলে ক্লোজ করে দেবো। দেন এখানে কিন্তু আবার আমরা দিব ক্লিক করে। তারপরে যদি এরকম কোনো জায়গায় নিয়ে যাই তাহলে আবার কিন্তু দেখো এখানে চলে আসবো। তো এইভাবে এখানে কিন্তু একটু টাইম দিতে হবে। তারপর উপর থেকে এটা ক্রস করে দিয়ে আবার কিন্তু আমি ট্রাই করতেছি। তো আবার কিন্তু এখানে চলে আসলাম নিচেরটায়। তো এখানে কয়েকবার করলে কিন্তু এরকম চলে আসবে, দেখো এখানে চলে আসছে এরকম। তো তারপর এখানে দেখো কন্টিনিউ আছে, জাস্ট এখানে নিচে এই কন্টিনিউ একটা ক্লিক করে দেবো। তার আগে কিন্তু এখানে আই এম নটের উপর একটা ক্যাপচার চলে আসছে, জাস্ট এটা এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখো ব্রিজ সিলেক্ট করতে বলছে, তো এখানে আছে। তো আমি ব্রিজ সিলেক্ট করে দিলাম, তারপর ভেরিফাই করে দিছি, দেন এটা কিন্তু হয়ে গেছে। তারপর কন্টিনিউ ক্লিক করলাম। তারপর এরকম আসলে আবার উপরে চলে যাব। তারপর নিচে দেখো এখানে আছে, এখানে আসবো। আসার পর কিন্তু এখানে চলে আসছে, দেখো এখানে 10 সেকেন্ড টাইম দিছে। এখানে 10 সেকেন্ড হয়ে যাবে তখন কিন্তু একটা লিঙ্ক চলে আসবে এখানে নিচে। তো এখানে দেখো এখানে কিন্তু 10 সেকেন্ড হয়ে গেছে। তারপর আমরা নিচে একদম চলে আসবো। আসার পর এখানে দেখো গেট লিঙ্ক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে একটু ওয়েট করবো। তো যদি অন্য কোনো পেজে নিয়ে যায় তাহলে কিন্তু আবার এখানে চলে যাব। যার পর দেখো নিচে কিন্তু গুগল ড্রাইভটা অটোমেটিকলি আসে যাবে যখন আমরা এটার নিচের পেজটায় চলে যাব। তো দেখো এখানে গুগল ড্রাইভ অটোমেটিকলি চলে আসে। তারপর এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে দেখো এখানে ডাউনলোড করতে বলছে, এখান থেকে ডাউনলোড করে নেব এটা।